নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা তরমুজের যে অংশটা লাল অংশটা খাই সেটার আমরা রেসিপি বানাবো না, আজকে তরমুজের ফেলে দেওয়া অংশের রেসিপি বানাবো। তো আমরা এই সবুজ অংশটা ফেলে দিই, তো এই বাড়তি অংশটুকু দিয়ে, যে ফেলে দেওয়া অংশটুকু দিয়ে আজ আমি রেসিপি বানাবো। তো দেখুন, কালকে আমি রাতে তরমুজ খেয়েছি, এই তরমুজের খোসাগুলো রয়ে গেছে, ওগুলো দিয়ে আমি আজকে রেসিপি বানাবো। তো চলুন এগুলো আমি ভালো করে ওয়াশ করে কেটে বেছে নিয়ে আসি। এই সবুজ অংশগুলোকে বাদ দিয়ে দিতে হবে। আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতন কেটে নেবেন। এই দেখুন, এই সবুজ অংশগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এবার এগুলোকে আমি কেটে নেব, পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখুন, এটাকে আরও মিহি করতে হবে, এভাবে চিকন চিকন করে কেটে নিতে হবে। দেখুন, আমি এটা কেটে নিয়ে এসেছি কুচি কুচি করে, আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো, রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো তেজপাতা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, দারচিনি নিয়েছি আর জিরে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন। পেঁয়াজগুলো দিয়ে দেবো, একটু নাড়িয়ে নেব। এখানে আমার লাগবে কাঁচা ছোলা, আমি ছোলাটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি। এটা আমি তেলের উপরে দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নেব। আমার একটু ভেজে নিতে হবে। তো দেখুন, পেঁয়াজ আর ছোলাটা ভাজা ভাজা হয়ে গেছে। দেবো তরমুজের খোসাগুলো, যেগুলো আমি কুচিয়ে নিয়ে এসেছি, নাড়িয়ে নেব। দিয়ে দেবো নুন, নুন কিন্তু খুব সামান্যই দেবেন, আমার আরেকটু লাগবে, মানে নুনটা খুব দেখে বুঝে শুনে দেবেন, কারণ তরমুজের খোসা দিয়ে অনেক জল বেরোবে, সেই জন্য বুঝে শুনেই দেবেন। আর দিয়ে দেবো হলুদ, আর বুঝতে না পারলে নুনটা পরে দেবেন, তরকারিটা মজে গেলে তারপরে নুনটা ইউজ করবেন। কত জিনিস ফেলে দিই, কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়েও যে সুন্দর রান্না হয়, সুন্দর সুন্দর রেসিপি হয়, সেটা আমরা অনেকেই জানি না। তো আপনারা এইভাবে ট্রাই করবেন, দেখবেন ভালোই লাগবে খেতে। তো এবার আমি গ্যাসটা মিডিয়ামে রেখে এটা কষিয়ে আমি কিছুটা মশলা করে নিয়ে আসি। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে, হলুদ সর্ষে, কাঁচা লঙ্কায় কিন্তু লাল রঙের, আর নিয়ে নিয়েছি 10টা রসুনের কোয়া, এগুলো আমি বেটে নিয়ে আসি। মশলাটা আমি বেটে নিয়ে এসেছি, আর এদিকে আমি ঢাকনাটা খুলে দেখে নেব কতটুকু হয়েছে, মজেছে। দেখুন, অল্প একটু হয়ে গেছে মজে। তো দেখুন, আমি দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, ডিভাইড হয়ে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। তবু আমায় আরেকটু কষাতে হবে, আর 2-3 মিনিট আমি কষিয়ে নেব। তো আমি আর 5 মিনিট পর চলে আসলাম। আমার ছোলাটা মনে হয়েছিল আর একটু সেদ্ধ হবে, ওই জন্য আর 5 মিনিট রাখলাম। তো এবার পারফেক্টভাবে হয়ে গেছে, আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, ছোলাটা ম্যাশ হয়ে গেছে, ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই বাটনাটা, দিয়ে দেবো সামান্য একটু চিনি, 1/2 চামচ মতন চিনি আমি অ্যাড করলাম। আমার ঘরে পাতার টক দই রয়েছে, আমি জল সমেত নিয়েছি, 2 চামচ মতন নিয়েছি, বড় চামচের 2 চামচ, এটা আমি দিয়ে দিলাম। তো আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো কাঁচা তেল, এটা অবশ্যই দেবেন। ফেলে দেওয়া জিনিস দিয়ে কি সুন্দর একটা পদ হয়ে গেল, এটা কি সুন্দর হয়েছে। তো এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়। তো এটা আমি লাস্টে একটা জিনিস দিয়ে দেবো। এখানে দেখুন, আমি নিয়ে নিয়েছি লেবু, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আদারওয়াইজ স্কিপ করে দেবেন। আমার ভালো লাগে, ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে, তাই আমি এখানে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, যা নাড়িয়ে নেব। পরে আমি ভাতের সাথে আর একটু লেবু দিয়ে খাবো। আমার মেশানো হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব, একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমি আবারও বলছি, লেবুটা কিন্তু পুরোটাই অপশনাল, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে তাই আমি মেশালাম, নইলে এটা না মেশালেও চলবে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এই রেসিপিটা অন্তত একবার বাড়িতে বানান, আর সকলে মিলে খেয়ে দেখুন। একটু ভরসা করে এটা এভাবে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খারাপ লাগবে না। এটা ভাত, রুটি, পরোটা যাই দিয়েই খাবেন না কেন, এটা খেতে সত্যি ভালো লাগবে।